ইনকার চক্রান্ত ধরে জজ সাহেবের সামনে সবকিছু প্রমাণ করে দিল ঝাঁপি। ফলে ডিভোর্স আটকে গেল দীপ ও ঝাঁপির। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ও ঝাঁপিকে জজ সাহেব বলতে থাকে, মিস্টার দীপতর্ক সরকার, আপনি যে ঝাঁপি সরকারকে ডিভোর্স দিতে চাচ্ছেন তার কি কোনো অন্যতম কারণ আছে? কি কারণে আপনি ওকে ডিভোর্স দিতে চাচ্ছেন? যদি খোলসা করে বলতেন তবে ভালো হতো। তখন তখন দীপ মনে মনে বলতে থাকে, আমি এখন কি করব, কি বলবো? এভাবে এভাবে আমি ঝাঁপির মান সম্মান কিছুতেই খোয়াতে চাই না। তখন দীপ চুপ করে থাকলে জজ সাহেব রায় দিতে থাকে। ঠিক তখনই ইনকা দাঁড়িয়ে বলতে থাকে, অবশ্যই আছে, আমি আমি কিছু বলতে চাই। তখন জজ সাহেব বলতে থাকে, কি বলবেন আপনি, কি বলবেন বলুন। তখন তখন ইনকা বলতে থাকে, আসলে আসলে ঝাঁপির একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। ও যে ওর যে একটা ব্যাংক আছে, সেখানকার অফিসারের সঙ্গে ওর একটা বৈবাহিক সম্পর্ক আছে। সেটার কারণেই, অন্যতম কারণেই ঝাঁপি ও দ্বীপের দ্বীপের ডিভোর্সটা এখানে এখানে আনা হয়েছে। ডিভোর্সটা করানোর জন্যই এখানে আপনার কাছে আবেদন করা হয়েছে। এরপরে এরপরে ইনকাকে কাঠগড়ায় ডাকা হলে তখন তখন ইনকা কাঠগড়ায় উঠে। এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে, দীপতর্ক সরকার এমনি এমনি ঝাঁপি সরকারকে ডিভোর্স দিতে চাইছে না। আসলে এর মধ্যে অনেক কিন্তু আছে, তো তাই। তখন তখন দেখা যায় জজ সাহেব বলতে থাকে, তার মানে কি এমন কিন্তু আছে, সেটা কি আপনি কোনোভাবে প্রমাণ দেখাতে পারবেন? তখন তখন দেখা যায় ইনকা বলতে থাকে, আমার কাছে সবকিছু প্রমাণ আছে, তাই আমি এখানে সবটাই বলতে পারবো। তখন তখন দেখা যায় ইনকার কথাগুলো ঝাঁপি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর ঝাঁপি মনে মনে বলছে, ও কি বলতে চাইছে, ও কি করতে চাইছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় ঠাম্মি ঠাম্মি কাসাইকে বলতে থাকে, দেখ কাসাই, এখন মনে হচ্ছে এই মেয়েটা কোনো একটা গড়বড় ঘটাবে, এই জন্যই এখানে এসেছি। মেয়েটা তো খুব দুষ্টু, দেখে বোঝা যায় মেয়েটা অনেক অনেক বাজে। এরপরে ইনকা ইনকা একটি একটি খাম বের করে বলতে থাকে, এই দেখুন, এখানে সব প্রমাণ আছে। প্রমাণগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ঝাঁপি সরকার কতটা চরিত্রহীন। এরপরে দেখা যায়, এটা দেখে অবাক হয়ে যায় কাসাই ও ঠাম্মি। ঠাম্মি বলতে থাকে, ঝাঁপির বিরুদ্ধে কত বড় একটা জাল প্রমাণ দিচ্ছে, দেখতে পাচ্ছিস? এরপরে জজ সাহেব সেই প্রমাণগুলো দেখে অবাক হয়ে যায়। সেখানে দেখা যায় একটি ছেলের সঙ্গে ঝাঁপি অন্তরঙ্গ অবস্থায় বসে আছে। তখন তখন এটা দেখে জজ সাহেব ঝাঁপিকে বলতে থাকে, মিস্টার ঝাঁপি সরকার, আপনি তো দেখছি আমাদের কাছে অনেক কিছু লুকিয়ে গেছেন। এত বড় একটা সত্য আপনি কি করে লুকোতে পারলেন আমাদের কাছ থেকে? তখন তখন দেখা যায় এই কথা শুনে অবাক হয়ে যায় ঝাঁপি। ঝাঁপি বলতে থাকে, কি কথা লুকিয়েছি আমি মহামান্য আদালত? আপনি আমাকে সেটার ব্যাপারে বললে ভালো হয়। তখন তখন দেখা যায় এটা দেখে জজ সাহেব বলতে থাকে, আপনার যে এনার সঙ্গে একটা সম্পর্ক আছে, এ কথাটা আপনি একবারও বলেননি। তখন ঝাঁপি বলতে থাকে, কি বলছেন এসব, সম্পর্ক আছে মানে? এরকম কোনো কিছু আমাদের মাঝখানে নেই। তখন তখন এ কথা শুনে দেখা যায় জজ সাহেব বলতে থাকে, কি মিস্টার দীপতর্ক সরকার, আপনি কি এর ব্যাপারে কিছু বলবেন? তখন দীপ চুপ করে দাঁড়িয়ে থাকে। দীপ কোনো কথা বলে না। ইনকা বলতে থাকে, ও কি বলবে বলুন, ও তো ওই মেয়েটার মান সম্মানের কথা ভেবে সবকিছু লুকিয়ে যাচ্ছে। তখন ঝাঁপি বলতে থাকে, আমি আমি আপনাকে সবটা বলছি। আমি যখন ক্যাফেতে গিয়েছিলাম তখন তখন আমি দেখেছিলাম ইনকাদি আর রনিতা আড়াল থেকে সবকিছু ভিডিও করছে। আমি তখনই বুঝে নিয়েছিলাম ওরা কোনো একটা ছক কষছে। তাই আমি আগে থেকে ওখানকার একজন ওয়েটারের থেকে ওখানকার সিসিটিভি ফুটেজটা নিয়ে এসেছি। সেই ফুটেজটা দেখলেই আপনি সবকিছু বুঝতে পারবেন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আসলে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই মেয়েটা যে সবকিছু আমার বিরুদ্ধে করছে, সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। এরপরে দেখা যায় ঝাঁপি ঝাঁপি পেন ড্রাইভ বের করে বলতে থাকে, পেন ড্রাইভটাতেই সবকিছু আছে, পেন ড্রাইভটা আপনি চেক দিলে বুঝতে পারবেন। তখন জজ সাহেব পেন ড্রাইভ চেক দিয়ে দেখতে পাই সেখানে এমন কোনো ঘটনাই ঘটেনি। এই ছবিগুলো পুরোটাই নকল, পুরোটাই সাজানো। এটা দেখে অবাক হয়ে যায় জজ সাহেব ইন্দ্রাকে বলতে থাকে, কি ব্যাপার ইন্দ্রা দেবী, আপনি এত বড় একটা জাল প্রমাণ আমাদের কোর্টে পেশ করে আমাদের সময় নষ্ট করছিলেন। এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি শাস্তি পাবেন। আর আপনি কেনই বা ওনাদের মাঝখানে আসছেন বলুন তো? আর দীপতর্ক সরকার, আপনার কি এ ব্যাপারে কিছু বলার আছে? তখনও দীপ কোনো কথা বলে না। তখন ঝাঁপি বলতে থাকে, জজ সাহেব, আপনি বলেছিলেন না আমি কেন মিউচুয়াল ডিভোর্সে রাজি হইনি?
কারণ এটাই এটাই আমাদের আমাদের ডিভোর্সটা নিয়ে অনেকেই তো অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে, অনেকেই চাচ্ছে না আমরা একসঙ্গে থাকি, আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য অনেকেই ওত পেতে বসে আছে, অনেকেই অনেকভাবে চেষ্টা করছে, তার কারণে আপনার কাছে আসা। তখন তখন ইনকা বলতে থাকে, জজ সাহেব উনি সবটাই মিথ্যে প্রমাণ দেখাচ্ছে, ওর কথায় আপনি বিশ্বাস করবেন না। তখন ঝাঁপি বলতে থাকে, আপনার বিশ্বাস না হয়ে আমি ওইটার কেউ ডেকে আনতে পারি। তখন তখন দেখা যায় দীপ দীপ ইনকাকে বলতে থাকে, ইনকা তুমি এটা কি করে করতে পারো। এরপরে দেখা যায় জজ সাহেব বলতে থাকে, এটার জন্য আমি আপনার জন্য পুলিশ কেস করতে পারি। আপনি আপনি একটা মেয়ের শ্লীলতাহানি করতে চেয়েছেন, এটার জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে এর কি কোনো ধারণা আছে আপনার? তখন তখন ঝাঁপি বলতে থাকে, উনি উনি অনেক দিন থেকে আমাদের মাঝখানে আসার চেষ্টা করছে, উনি উনি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চায়, তার কারণে ওই মেয়েটা এত বড় নাটক সাজিয়েছে। আজকে নতুন নয়, ও আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছে মহামান্য আদালত। এর জন্য আমি এই মেয়েটাকে অনেকবার শাস্তি দিয়েছি, ওর বিরুদ্ধে অনেকবার সকল প্রমাণ জোগাড় করে এই এই যে আমার হাজবেন্ডের হাতে তুলে দিয়েছি। তারপরে মেয়েটা কোনোভাবেই আমার হাজবেন্ডের পিছ ছাড়েনি। এই মেয়েটা সবসময় আমার হাজবেন্ডের পিছে লেগেই থাকতো, আর আমাকে 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 ওর থেকে দূরে সরানোর জন্য এত কিছু করতো। তখন তখন জজ সাহেব বলতে থাকে, ইনকা দেবী এসব কি শুনছি, প্লিজ আর এভাবে এভাবে অন্যদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবেন না। আপনি যদি কাউকে ভালো লাগে তাকে বিয়ে করে নেবেন, তবে এভাবে এভাবে দীপ্তার্ক সরকার তো বিবাহিত, এভাবে ওদের সম্পর্ক ভাঙার চেষ্টা কিছুতেই করবেন না। এভাবে যদি বারবার এই সম্পর্ক ভাঙার চেষ্টা করেন, তবে তবে আমি আপনাকে আপনার বিরুদ্ধে পুলিশ কেস করতে বাধ্য হব। তখন এ কথা শুনে ইনকা ভয় পেয়ে যায়। তখন তখন দেখা যায় কাসাই ও ঠাম্মি বলতে থাকে, একদম ঠিক হয়েছে, যে ঝাঁপি একদম ওর মুখে ঝামা ঘষে দিয়েছে। তখন তখন জজ সাহেব বলতে থাকে, আচ্ছা ঝাঁপি, এখন আপনি কি চাচ্ছেন? এখন কি আপনি এই ডিভোর্সটা চাচ্ছেন? তখন ঝাঁপি বলতে থাকে, আমি এই ডিভোর্সটা কখনোই চাইনি, আমি চেয়েছি দীপ্তার্ক সরকারের সঙ্গে সুখে দুঃখে সংসার করতে, কিন্তু বারবার এই মেয়েটা আমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে এই মেয়েটা যেন আর কখনো আমাদের মাঝখানে না আসে। তখন তখন জজ সাহেব দীপকে বলতে থাকে, দীপ্তার্ক সরকার, আপনি আপনি 6টা মাস সময় নিন, 6 মাস পরে সবকিছু শুনানি হবে। এর মধ্যে যদি আপনাদের মাঝখানে সবকিছু ঠিকঠাক হয়ে যায় হলো, তা না হলে পরেরটা পরে দেখা যাবে। এই বলে জজ সাহেব চলে যায়। তখন তখন দেখা যায় এই যে ঝাঁপি দীপকে বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম না যে আমি কিছুতেই হারবো না, আমি তোমাকে সবটা প্রমাণ করে দেবো যে এই ইনকা দিদি কিছু একটা প্ল্যান করে চক্রান্ত করে আমাদের ডিভোর্সটা সাজিয়েছে। এই ঠিক প্রমাণ করে দিলাম, এখন আপনার ভুলটা আপনি বুঝে নিন। এই বলে ঝাঁপি চলে যায়। তখন দীপ ইনকাকে বলতে থাকে, কি ব্যাপার ইনকা, তুমি এত বড় একটা নাটক কি করে সাজালে? আমি তো চাইনি যে তুমি ঝাঁপিকে শ্লীলতাহানির কেস দাও, তুমি ঝাঁপির সঙ্গে এরকম একটা নোংরা খেলায় মেতে ওঠো। তখন ইনকা বলতে থাকে, কি বলছো এসব তুমি? তোমার তো আমাকে থ্যাংক ইউ জানানো দরকার, আমি তোমাদের ডিভোর্সটা হয়ে যেন এই জন্যই তো এই কাজগুলো করেছি। তখন তখন দীপ বলতে থাকে, আমি চাইনি যে তুমি এমন কোনো কাজ করো যাতে যাতে ঝাঁপির সম্মান নষ্ট হোক। এই বলে দেখা যায় ইনকা বলতে থাকে, তুমি এসব কি বলছো? তখন দীপ বলতে থাকে, তুমি কাজটা মোটেও ঠিক করোনি, বুঝতে পেরেছো? মোটেও ঠিক করোনি। এই বলে দীপ সেখান থেকে চলে যায়। তখন তখন দেখা যায় হৈমন্তী এসে বলতে থাকে, তোমাকে দ্বারা কোনো কাজই হয় না, তোমার দ্বারাই কোনো কাজ করাই সম্ভব না, উল্টো উল্টো আমাদের সহ দোষী বানিয়ে ছেড়ে দিলে। তখন এদিকে ঝাঁপি বেরিয়ে বলতে থাকে, দিয়েছি ঝামা ঘষে, একদম ঝামা ঘষে দিয়েছি। এই বলতে বলতে জোরে জোরে যেতে যেতে উষ্ট খেয়ে পড়ে যায়। তখনই কাসাই দৌড়ে এসে বলতে থাকে, কি হলো এটা, নখটা তো পুরো উপড়ে গেছে, এখন কি করবি, কি করে বাড়ি ফিরবি তুই, কতটা রক্ত বেরোচ্ছে। এই সবকিছু শুনে ফেলে দীপ।